কথায় কথায় মানুষ বলে যে রাধে সে নাকি চুলও বাঁধতে পারে। কথাটা আসলে সত্যি। কথাটা এই জন্য বললাম, তার কারণ হলো আমি আমাকে নিয়ে কথাটা বলা। বিয়ের আগে কোনো রান্না বান্না পারতাম না, এখন আমি সবকিছু আল্লাহর রহমতে রাঁধতে পারি। বিয়ের আগে মা বলতো ঘরে এটা ওটা করে দে, কিন্তু আমি করতাম না, মার মুখের উপর না করে দিত। এখন বিয়ের পর এমনই হয়ে গেছে যা জীবনে রাঁধি না, জীবনে চোখে দেখুন সেগুলো এখন আমার রাঁধতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা কি নিয়ে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে কাঁকড়া। আমি কাঁকড়া নিয়ে রেসিপি করব। আমি জানি অনেক আপুরা কাঁকড়া খেতে খুব পছন্দ করে, তার জন্য ভিডিওটা করা। কিন্তু আমি কাঁকড়া পছন্দ করি না এবং কি কাটতেও পারি না। তো আর কি করার, আমার ছোট যাকে দিয়ে আমি কাঁকড়াগুলো খুব সুন্দর করে কেটে নিলাম। আমার ছোট যা কাটতেছে তা আমি এখানে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এদিকে কাটাকাটি শেষ ও এবং কেটে দিল এবং কি খুব সুন্দর করে ধুয়েও দিল। তা আমি যেটা পারি না সেটাও করে দিল। এখন আমি রান্না করব। রান্না করার জন্য এখানে বেশি পরিমাণ পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ যত দিবেন অত কাঁকড়া বোনা খুব সুন্দর। এই যে যাই হোক, এদিকে পেঁয়াজটা খুব ভাজা খুব সুন্দর করে হয়ে গেল। এখানে আমি হলুদ, লবণ, আদা, রসুন, জিরা এবং কি গরম মশলা, তেজপাতা থাকলেও দিতে হয়, কারণ আমার ঘরে এগুলো ছিল না। শুধুমাত্র আদা রসুন দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কাঁকড়া ছিল, কাঁকড়াগুলো আমি সমস্ত কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমি কাঁকড়াগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে এই দেখেন কাঁকড়া থেকে প্রচুর পানি বেরিয়ে গেছে। তারপর আমি এই পানির মধ্যে কাঁকড়াগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার জীবনে এই প্রথমবার আমি কাঁকড়া নিজে হাতে রান্না করলাম। তো এখানে কাঁকড়াগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার শ্বশুর বাড়িতে কাঁকড়া কয়েকবারই রান্না হয়েছে, কিন্তু তখন আমি কিছুই করি না, তখন আমার ননদ সবকিছু করে দিয়েছিল। তো এই ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম যে যে আপুরা আছে আমার মতন কাঁকড়া পছন্দ করে না, আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে, তাদের জন্য অবশ্যই রান্না করে খাওয়া।